আপনার মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন চলুন দেখা যাক। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবেন। ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পরে আপনি চলে যাবেন নিচের দিকে আপনার প্রোফাইল সেকশনে। এই প্রোফাইল সেকশনে ডান দিকে নিচের দিকে প্রোফাইল সেকশনটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে চলে আসতে হবে উপরের দিকে। উপরের দিকে এই যে তিনটে লাইন রয়েছে, ডান দিকে যে তিনটে লাইন রয়েছে সে তিনটে লাইনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে দেখা যাবে সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি। আপনার এখানে এই যে অ্যাকাউন্ট সেন্টার আছে, এই অ্যাকাউন্ট সেন্টারের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন এখানে রয়েছে, নিচের দিকে রয়েছে ম্যানেজ অ্যাকাউন্টস। নিচের দিকে রয়েছে দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট। এই ম্যানেজ অ্যাকাউন্টের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যতগুলো প্রোফাইল আছে সমস্ত প্রোফাইলগুলো দেখাবে। এই সমস্ত প্রোফাইলের ডান দিকে দেখবেন এই ম্যানেজ ম্যানেজ বলে লেখা থাকবে। এই প্রোফাইলের ডান দিকে যে প্রোফাইলটাকে আপনি ডিলিট করতে চাইছেন সেই প্রোফাইলটার উপরে ডান দিকে, সেই প্রোফাইলটার ডান দিকে যে ম্যানেজ অপশানটা রয়েছে সেই ম্যানেজ অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তার মধ্যে এই যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এই যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন এইটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দুটো অপশন আপনি দেখতে পাবেন, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা যে ডিলিট অ্যাকাউন্ট। যদি আপনি আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে টেম্পোরারিলি ভাবে, টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে এইটাকে আপনি ক্লিক করতে হবে। কিন্তু আমরা এখানে চাইছি অ্যাকাউন্টটাকে ডিলিট, পার্মানেন্ট ডিলিট অ্যাকাউন্ট করতে চাইছি, পার্মানেন্টলি ডিলিট করতে চাইছি। সেজন্য আমাকে চুজ করতে হবে এইটা, এই টিকটা চুজ করতে হবে। দেওয়ার পরে নিচে এই দেখুন এই কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার এখানে শো করবে, এই যে প্রোফাইলটা শো করবে। প্রোফাইলটা শো করার পরে নিচে কতগুলো ফলোয়ার রয়েছে, কতগুলো পোস্ট করেছেন সেগুলো শো করবে। তো আপনাকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে কি কারণে আপনি ডিলিট করতে চাইছেন সেই অপশানটা এখানে জানতে চাইবে। অনেকগুলো অপশান রয়েছে, জাস্ট নিড এ ব্রেক, প্রাইভেসি কনসার্ন, টু মেনি অ্যাডস, অনেক রকম রয়েছে। আমি এখানে করলাম কি যে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, ঠিক আছে, বা আপনি এখানে সামথিং এলস চুজ করে এখানে আপনি লিখতে পারেন। এখানে আমি লিখলাম যে পার্মানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট, পার্মানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট, এটা লিখলাম পার্মানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট। এটা চুজ করার পরে আমি নিচে এই যে কন্টিনিউ অপশানটা রয়েছে এই কন্টিনিউ অপশানের উপর ক্লিক করব। কন্টিনিউ অপশানের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট অপশান এখানে চলে এসছে। এখানে দেখুন পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, এখানে দেখুন এখানে রয়েছে বিফোর এ ডিলিট টু কিপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ ইনস্ট্যান্ট, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করতে পারেন, এক্সপোর্ট ইউর ইনফরমেশন, আপনার যে ইনফরমেশনগুলো এক্সপোর্ট করে নিতে পারেন। তো আমি এগুলো কিছুই চাইছি না, আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার এখানে পাসওয়ার্ড চাইবে, আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেখুন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এবারে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এই যে অপশানটা আপনাকে দেখাবে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন, ঠিক আছে। বলছে যে আপনি যদি অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে চান বলবে ডিলিটেড 16ই জুন 2026, মানে 1 মাসের মধ্যে আর কিন্তু এটাকে খোলা চলবে না। দেখুন চলে এসছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন। যদি আপনি অ্যাকাউন্টে ডিলিট করতে চান তাহলে অ্যাকাউন্টটা কিন্তু 1 মাস টাইম নেবে, 16ই জুন 2026-এর মধ্যে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। এই সময়ের মধ্যে কিন্তু আপনার এই কখনো লগ ইন করা চলবে না। লগ ইন করলে কিন্তু আবার ফেরত চলে আসবে। লগ ইন টু ইয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এবার যদি এখানে এই ডিলিট অ্যাকাউন্টে প্রেস করা হয় তাহলে কিন্তু অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং
1 মাসের মধ্যে কিন্তু এই অ্যাকাউন্টটাকে আর কিন্তু লগ ইন করা চলবে না। তো এই ছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার পদ্ধতি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন। ঠিক আছে, দেখা আবার আপনাদের সঙ্গে কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।